দেশজুড়ে বড়দিন উৎসবে মেতে উঠেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন পালিত হয়েছে বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী ক্যাথলিক চার্চে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান চার্চ পরিদর্শন করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি কেক কেটে বড়দিনের কর্মসূচির শুভ সূচনা করেছেন। পরিদর্শনকালে আবু আবদুল্লাহ খান বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা ২৭ গির্জার প্রতিটিতে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে গির্জাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। পরিদর্শনকালে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া, চার্চের পাল পুরোহিত ফাদার রেজম রিঙ্কু গোমেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি জেলার ২২৫টি গির্জায় উদযাপিত হয়েছে সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। আজকে আমাদের ধর্মীয় প্রভু যিশুর জন্মদিন, তাই আমরা বড় উৎসব পালন করতেছি। বড়দিন হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, মানে ২৫ তারিখে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করি। এই দিনে তিনি আমাদের পাপ থেকে মুক্তি করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছেন। আজকে হচ্ছে আমাদের শুভ বড়দিন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। এই দিনটা আমরা প্রতি বছর অনেক উৎসব মুখরভাবে আমরা পালন করি। এটা সারা বিশ্বে এই দিবসটা আমরা পালন করা হয়। যিশুর জন্মদিন, এই যিশুর জন্মদিনের মধ্য দিয়েই আমরা পৃথিবীতে আমাদের যা কিছু, আমাদের পাপ পুণ্য, আমাদের যা কিছু রয়েছে, এটা আমাদেরকে মোচন করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। আমাদের শান্তি বার্তা নিয়ে এসেছেন, আমাদেরকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তি করার জন্য তিনি জন্মগ্রহণ করেছেন। সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা এই দিনে অনেক মজা করে, অনেক আনন্দ করে এই আগমনে আমরা অনেক আনন্দ উপভোগ করি। আমরা সব বয়সের নারী, পুরুষ, যুবক, কিশোরী সবার অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে প্রার্থনা করব। বিশেষ করে বিশ্বের মঙ্গলার্থের জন্য প্রার্থনা করব, যেন সুখ সমৃদ্ধিভাবে সুখে শান্তিতে সকলে বসবাস করতে পারে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তার জন্য আমরা সকলের জন্য আমরা প্রার্থনা করে থাকি এই দিনে। এবং এই দিনে আমরা বিশেষ করে মূলত প্রার্থনার পরে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি এবং দুপুরের আমরা এক সহভাগিতায় একটা ভোজ খেয়েছি এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মুক্তির বার্তা, যেটা তিনি শান্তির জন্য যেভাবে পৃথিবীতে এসছেন, আমরা সেভাবে সকলের জন্য শান্তি দেওয়ার চেষ্টা করি। যে প্রোগ্রাম রয়েছে সেটি হচ্ছে, প্রধান যে বিষয়টা হচ্ছে আমরা মণ্ডলীগতভাবে একসাথে মিলিত হয়ে বিশেষ প্রার্থনায় মিলিত হব এবং বিশেষভাবে আমাদের প্রার্থনা হবে এই বছরে এই মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা বিশেষ প্রার্থনা উৎসর্গ করব।